সন্ধি পুজোয় ১০৮টি পদ্ম ফুল। যে কোনো পুজোর ক্ষেত্রে ১০৮টি ফুলের মালা, ১০৮টি বেলপাতা কিংবা ১০৮ বার মন্ত্রজপের কথা তো প্রায়শই শোনা যায়। কিন্তু জানেন কি এই ১০৮ সংখ্যাটির মধ্যে কি বিশেষ তাৎপর্য রয়েছে? কেন এই সংখ্যাকে এত শুভ মনে করা হয়? নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ১০৮ বার কেন মন্ত্র জপ করতে বলা হয়, এই সংখ্যার রহস্য কী। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সনাতন ধর্মে কোনো পুজো অনুষ্ঠানই মন্ত্র ছাড়া সম্পূর্ণ হয় না। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে অবশ্যই মন্ত্রোচ্চারণ করা হয়। বৈদিক কাল থেকেই সনাতন ধর্মে মন্ত্রজপের প্রথা প্রচলিত রয়েছে। ধর্মশাস্ত্রে মন্ত্রজপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর পাশাপাশি মন্ত্রজপের নানান বৈজ্ঞানিক মাহাত্ম্য রয়েছে। ঈশ্বরকে প্রসন্ন করার জন্য মন্ত্রজপ করাকে শ্রেষ্ঠ মনে করা হয়। তবে এ সম্পর্কে পূর্ণ তথ্য না থাকায় জপের সময় আমরা নানান রকম ভুল করে বসি, যে কারণে মন্ত্রজপের সম্পূর্ণ ফল লাভ করতে পারি না। মন্ত্রজপের পূর্ণ ফল লাভ করতে চাইলে কিছু নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরি। মন্ত্রজপ সাধারণত ৩ ধরনের হয়: বাচিক জপ, উপাংশু জপ ও মানসিক জপ। বাচিক জপ হল সম্বর মন্ত্র উচ্চারিত হলে তা বাচিক জপ হিসেবে বিবেচ্য হয়। উপাংশু জপ যখন মুখ ও ঠোঁট দিয়ে এভাবে মন্ত্র উচ্চারণ করা হয় যেখানে শুধুমাত্র ঠোঁটে কম্পন অনুভূত হয় এবং স্বয়ং সেই ব্যক্তি শুধু মন্ত্র উচ্চারণ শুনতে পান, তাহলে এমন জপকে উপাংশু জপ বলা হয়। মানসিক জপ অন্তর্মনে শুধুমাত্র এই জপ করা হয়। এ ধরনের জপ করার জন্য সুখাসন বা পদ্মাসনে ধ্যান মুদ্রায় বসতে হয়। মন্ত্র জপের সময় যে নিয়মগুলি অবশ্যই মনে রাখবেন সেগুলি হলো: ১ নাম্বার, মন্ত্র জপের আগে শুদ্ধি আবশ্যক, তাই স্নানের পরই মন্ত্র জপ করা উচিত। ২ নাম্বার, যেখানে বসে জপ করবেন সেই স্থান ভালোভাবে পরিষ্কার করে নিন। পরিচ্ছন্ন আসন বিছিয়ে তাতে বসে জপ করুন। ৩ নাম্বার, জপ করার পর আসন ছেড়ে দেবেন না বা পা দিয়ে কখনোই সরাবেন না। আসন ভালোভাবে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিন। ৪ নাম্বার, কুশের আসনকে মন্ত্র জপের জন্য শ্রেষ্ঠ মনে করা হয়। ঊষ্মার সূচালক কুশ মন্ত্র জপের সময় শক্তিকে আমাদের শরীরে সমাহিত করে। ৫ নাম্বার, সাধারণভাবে জপ করার জন্য তুলসীর মালা শ্রেষ্ঠ। তবে কোনো কার্যসিদ্ধির জন্য জপ করতে হলে উক্ত দেবী দেবতা অনুযায়ী মালা দিয়েই জপ করবেন। যেমন শিবের জন্য রুদ্রাক্ষ, লক্ষ্মীর জন্য স্ফটিক বা কমলগাট্টার মালা শ্রেষ্ঠ। ৬ নাম্বার, জপে যাতে কোনো বাধা না পড়ে বা একাগ্রতা নষ্ট না হয় তার জন্য শান্ত স্থান নির্বাচন করুন। ৭ নাম্বার, সকালের সময় মন্ত্র জপের জন্য উত্তম, কারণ এই সময় পরিবেশ শান্ত, শুদ্ধ ও ইতিবাচক থাকে। ৮ নাম্বার, প্রতিদিন মন্ত্র জপের অভ্যেস থাকলে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় জপ করুন। ৯ নাম্বার, মন্ত্র জপের সময় মালা খোলা রাখবেন না, গোমুখের মধ্যে মালা ঢেকে মন্ত্র জপ করা উচিত। ১০ নাম্বার, ১০৮টি দানা বিশিষ্ট মালাই কিনবেন। প্রতিটি দানার মাঝে একটি গিঁট থাকতে হবে। জপের সময় সংখ্যা ত্রুটি যাতে না হয় তার জন্য এই ব্যবস্থা। ১১ নাম্বার, যে দেবী দেবতার জপ করছেন তার ছবি মনে মনে স্মরণ করেই জপ করুন। প্রতিদিন ১ মালা অবশ্যই জপ করবেন। এবার আসি ভিডিওর মূল প্রসঙ্গে। ১০৮ বার কেন মন্ত্র জপ করতে বলা হয়, এই সংখ্যার রহস্য কী? আসলে অনেক আধ্যাত্মিক উপাচার থেকে শুরু করে মন্ত্রপাঠ সব কিছুতেই ১০৮ এই সংখ্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সংখ্যার গভীর আধ্যাত্মিক ও ব্যবহারিক উপকারিতা রয়েছে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মে ১০৮ এই সংখ্যাটিকে খুব পবিত্র হিসাবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে এটি এমন একটি সংখ্যা যা মহাবিশ্ব এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়। ১, এই সংখ্যাটি একতা বা ঈশ্বরের উৎসের প্রতীক। ০, এই সংখ্যাটি আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিনিধিত্ব করে এবং ৮, অসীম বা জীবনের অন্তহীন চক্রকে নির্দেশ করে। একসঙ্গে এই ১০৮ সংখ্যাটি
মহাজাগতিক ঐক্য এবং অন্তরের ঐশ্বরিক চেতনার প্রতিনিধিত্ব করে। একটি মন্ত্র 108 বার উচ্চারণ করলে একটি নির্দিষ্ট শব্দ তরঙ্গ তৈরি হয়, যা মহাবিশ্বের শক্তির সঙ্গে মেলবন্ধন ঘটায়। শব্দ তরঙ্গ আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে অনুরণনের সৃষ্টি করে। বিশ্বাস করা হয় এই ধরনের অনুরণন আধ্যাত্মিক শক্তি বাড়াতে পারে এবং ধ্যানে সাহায্য করতে পারে। এটি চেতনার উচ্চতর অবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করাকে আরও সহজ করে তুলতে পারে। 108 বার একটি মন্ত্রের পুনরাবৃত্তি মনকে একাগ্র করতে সাহায্য করে। বিক্ষিপ্ত মনকে এক জায়গায় এনে শান্ত করতে সহায়তা করে। প্রতিদিন যারা অনুশীলন করেন তারা ধ্যানের অভ্যাসও করতে পারেন এবং এর সাহায্যেই 108 বার জপ করার অভ্যেস উদ্দেশ্যকে দৃঢ় করে এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে গভীর করতে সহায়তা করে। 108 নম্বরটি প্রাকৃতিক এবং মহাজাগতিক চক্রের সঙ্গে যুক্ত থাকে বলে অনেকেই মনে করেন। উদাহরণস্বরূপ, জপের মালায় সবসময় 108টি পুঁথি ব্যবহার করা হয়ে থাকে। এই পুঁথি গুণে গুণে মন্ত্রোচ্চারণ করা হয়ে থাকে। অনেকের মতে মালা জীবনচক্রের প্রতীক এবং মন্ত্রের প্রতিটি পুনরাবৃত্তি এই প্রাকৃতিক ছন্দ এবং চক্রের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। 108 বার জপ মন, শরীর এবং আত্মার উপর একটি বিশুদ্ধ প্রভাব ফেলে বলে মনে করা হয়। মন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, মানসিক বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই অভ্যেসটি আভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি করে। নিয়মিতভাবে 108 বার একটি মন্ত্র জপ কোনো ব্যক্তির আধ্যাত্মিক অনুশীলনে শৃঙ্খলা এবং ধারাবাহিকতাকে উৎসাহিত করে। এটি উৎসর্গ করার ক্ষমতা ও অধ্যবসায় বৃদ্ধি করতে সাহায্য করে এবং আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় গুণাবলী বৃদ্ধিতেও সাহায্য করে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।